আজকে কালকে তো ছিল পশ্চিমবঙ্গ সরকারের লিটিল ম্যাগাজিন উৎসব, যেখানে মাননীয় ব্রাত্য বসু মহাশয়কে আমরা পেয়েছিলাম, অনেক রাতেই পেয়েছিলাম। লিটিল ম্যাগাজিনের উদ্বোধন হচ্ছে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা শীতকালীন মানে মানে বুঝি আড্ডা গল্প বন্ধুদের সঙ্গে। আর আজকে বেঙ্গল ন্যাশনাল টিভি চলে এসছে এমন একটা জায়গায়, বাবুইয়াটি মেলা। এবং বাবুইয়াটি মেলায় আমরা এমন একজন মানুষকে পেয়েছি, আমাদের শম্পা দেব, যিনি অনেক পুরনো গায়ক সিঙ্গার। উনি একটু আগে গান করে নামলেন। আমরা বিএন টিভিতেও দেখবো এবং জিৎ লাইফস্টাইল ব্লগেও দেখবো, দুটো চ্যানেলের মাধ্যমে। আজকে সম্পাদি, তোমার কাছে আগে বেঙ্গল ন্যাশনাল টিভি থেকে আসি। আজকের প্রোগ্রামটা বাবুইয়াটি কি বলবে? প্রথমে তোমাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আর বাগুইয়াটি মেলা একটা এমনই জায়গা যেটা মানে আমারই মেলা। বাগুইয়াটি মেলা মানে শম্পা দেবের মেলা, এটা মনে হয় এই কারণে, কারণ আমার তো মনে হয় 25-26 বছর কি তার বেশি হবে আজকে এই মেলায় আসছি। এই মেলার সাথে একটা অন্যরকম সম্পর্ক। প্রতি বছর হলেই ওই মেলাতে এসে গান গাই। আর ভালো লাগে যে এখানকার সকলের সহযোগিতা, ভালোবাসার যে হাতটা বাড়িয়ে দেয় সেটা অন্য জায়গাতে পাই না। সেজন্য সত্যি সবাইকে আমার তরফ থেকে বাগুইয়াটি মেলার আয়োজকদের অনেক 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 এই যে ধন্যবাদ। গানের সঙ্গে কত বছর ধরে যুক্ত, ছোট্ট করে যদি বলো, সব ছোট্ট করে। গানের সঙ্গে তো আমার 3 বছর বয়স থেকে আমি গানের সঙ্গে যুক্ত, ছোটবেলা থেকেই। তোমার প্রচুর স্টুডেন্টরাও এসছে মনে হয় হ্যাঁ, আজকে। হ্যাঁ, আমার সবার সাথে পরে আসছি, আমি এক এক করে পরিচয়টা করিয়ে অবশ্যই দেবে। সবার সাথেই পরিচয় করিয়ে দেবো। আর আমি প্রথমেই বলছি যে এরা না থাকলে তো আমি অসম্পূর্ণ, সেই জন্য ওদের আসতে বলেছি। তবে কিছু সবাই আসতে পারেনি, যারা এসছে তাদেরই তোমরা দেখতে পাচ্ছ। আর যেটা বলছিলাম, প্রথমে মায়ের সঙ্গে ওই মা রুটি বেলতে বেলতে একটু গান, একটু ছড়ার গান শেখাতো, সেই থেকে গানের ভালোবাসা। তারপর নিজে ওই জাগো মহানা গান শুনে এসে বাড়িতেই ওই একটা কাচের গ্লাস বা একটা কাঁসার গ্লাসের মধ্যে টং টং করে বাজিয়ে বাজিয়ে গাইতাম, তার থেকে একটা গানের ভালোবাসা। বহু গুরুর সান্নিধ্যে আসতে পেরেছি, আমার এটা অনেক বড় ভাগ্য যে আমি ছোটবেলা থেকে এমন এমন গুরুর কাছে গিয়েছি যেখানে তাদের আকাশ ছোঁয়া, তাদের তখন নাম, কিন্তু তবুও তারা আমাকে স্থান দিয়েছেন এবং আমি ওনাদের শিষ্যত্ব গ্রহণ করেছি এবং দীর্ঘদিন ওনাদের কাছে আমি তালিম নিয়েছি। যেমন আমার একদম প্রথম গুরু ছিলেন, তিনি হচ্ছেন অরুণ কুমার চট্টোপাধ্যায়। তারপরে আমি এখনো উনি বেঁচে আছেন, একজন গুরু বিষ্ণুপুর ঘরানার পণ্ডিত অমিয় রঞ্জন আচার্য অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আর নজরুলগীতি শিখেছি ছোটবেলায় পূরবী দত্তের কাছে। তারপরে আসি পণ্ডিত সুকুমার মিত্রের কাছে। তারপর আসি নির্মলা মিশ্রের কাছে। তারপর ফোক শিখি আমি, উনি আছেন অভিজিৎ বসুর কাছে। এছাড়া এই মুহূর্তে বলতে গেলে আরো অনেক গুরুর কাছে আমি সঙ্গীত শিক্ষা করেছি। আর রবীন্দ্রভারতীতে পরে যখন আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই, তখন থেকেই কিন্তু আমার সঙ্গে সঙ্গীত ছিল, একটা সাবজেক্ট ছিল। উচ্চ মাধ্যমিকেও আমার সঙ্গীত ছিল এবং বিএতেও আমার সঙ্গীত ছিল। সেটা বেঙ্গল মিউজিক কলেজে ক্লাস হতো। সেখানে সব বড় বড় সেই সময়কার সবার কাছে আমি শিখেছি। চণ্ডীদাস মালের কাছে পুরানো কীর্তন এই ধরনের গান শিখেছি। খুব অল্প দিনের জন্য পেয়েছিলাম চিন্ময় চট্টোপাধ্যায়কে, এছাড়া উষা রঞ্জন মুখোপাধ্যায়, আরো অনেকে রয়েছেন, উমাদে রয়েছেন। তারপর রবীন্দ্রভারতী থেকে আমার মাস্টার্স করা। রবীন্দ্রভারতীর পরে আমি প্রচুর পরীক্ষা দিয়েছি, পরীক্ষামূলকে নজরুল গীতিতে আমি অল ইন্ডিয়া থেকে ফার্স্ট হই। তারপর থেকে নজরুল গীতির প্রতি একটা ভালোবাসা জন্মায়। তারপর দূরদর্শন, ছোটবেলা থেকে শিশু মহল থেকে দূরদর্শন, তারপরে আকাশবাণী ভবন সবকিছুতেই আছে। আর তার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে যারা ডাকেন সেখানে গিয়ে মঞ্চস্থ করে শ্রোতাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি। আর তার সঙ্গে তোমরা রয়েছো যারা এইভাবে আমাদের সঙ্গে সাথে চলো। আর আমার বেঙ্গল ন্যাশনাল টিভি যে যারা ইউটিউব চ্যানেল আছে, দর্শকদের কি বার্তা দেবে এই শীতকালীন পরিবেশ, বন্ধুদের মধ্যে আড্ডা গল্প? তোমাদের একটা বয়স ছিল যখন বন্ধুদের গল্প আড্ডা হতো সারা বছরই, দুর্গাপুজো বিশেষ করে কালী পুজো। কি এনেছেন, কি কি পোশাক এনেছেন, নিজের হাতে তৈরি নাকি? হ্যাঁ, আমাদের সবকিছুই নিজে হাতে তৈরি। এমব্রয়ডারি রয়েছে আমার, বিভিন্ন ধরনের কাঁথার কাজের জিনিস আমার রয়েছে। সবগুলোই আমাদের নিজেদেরই তৈরি করা, নিজে কেটে তো সেলাই করে তারপর তার উপরে কাঁথার কাজ, বিভিন্ন ধরনের স্টিচ করা কোথা থেকে এসব রয়েছে। আমি এসেছি কালিন্দী থেকে, কালিন্দী, লেক টাউন কালিন্দী। আমি এসেছি বাগুইআটি থেকেই। আমার প্রোডাক্টের মধ্যে রয়েছে বিভিন্ন রকম হ্যান্ডমেড জিনিসপত্র, যার মধ্যে স্টিচ রয়েছে, পেইন্টিং রয়েছে, বা আরো নানা রকম ব্লকের কাজ রয়েছে। শাড়ি এবং কুর্তি সব রকম নিয়েই আমি এসেছি। আমার নাম অন্তরা রাহা, আমি দমদম থেকে এসেছি এবং আমার হাতের তৈরি সমস্ত কুর্তি রয়েছে,
কাফতানি যত লেডিস আইটেম রয়েছে সেগুলো রয়েছে। নাম বেবি সেনগুপ্ত। আমি বারাসাত ডিআইসি থেকে এসেছি। আমাদের গভর্নমেন্ট থেকে এসেছি। আমি আমার হাতের কাজের করা সমস্ত ভ্যারাইটিস রকমের জুয়েলারি আমার কাছে পাবেন। আসুন, খুব কম রেঞ্জের মধ্যে আমরা, যেহেতু গভর্নমেন্টের, আমাদের খুব কম রেঞ্জে আমরা সেল করছি। আপনারা আসুন, তাহলেই বুঝতে পারবেন, দেখবেন আমাদের কাছে সুন্দর সুন্দর জুয়েলারি আছে। আমার আইটেম ব্যাগ আছে, শাড়ি আছে, হাতের তৈরি করা এবং ওয়াশেবল ব্যাগ, আর মোটামুটি বিক্রি হচ্ছে। আমার নাম পত্রলেখা কুমার। আমি এসেছি বাগুইহাটি থেকেই। আমার বুটিকের নাম হচ্ছে অপরূপা, আমার নাম ইপসিতা, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9836743941। আমার এখানে রয়েছে যা কিছু রয়েছে আপনারা দেখছেন সব কিছুই কিন্তু হাতে তৈরি। সোনালী রয়। আমি আমার হাতের কাজ করার ক্লে আছে, আমাদের হাতে আপনার স্লিং ব্যাগ রয়েছে, টোট ব্যাগও আছে আঁকা, তারপরে আপনার ওইখানে হাতে কাজের আপনার রয়েছে কি বলে কুশন কভার, বিভিন্ন এবং গয়না তো আছে, এই জিনিসই রয়েছে। একটু আমি গয়না নিয়ে বসেছি, ক্লে জুয়েলারি, ফ্যাব্রিক জুয়েলারি, এইসব জুয়েলারি, ইয়ারিংস, আর এখানে আছে হার আছে। আমার নাম হচ্ছে রুনা দাস। আমার বুটিকের নাম হচ্ছে কৃষ্ণচূড়া হ্যান্ডলুম। আমি সব এমব্রয়ডারির কাজই বেশিরভাগ করে থাকি। ঠিক আছে, আমি কি কি এনেছি? আমি তো কাঁথা স্টিচের সবকিছুই এনেছি। উইলের গোপালের জামা আছে, পঞ্চু আছে, তারপরে চাদর আছে, ব্লাউজ পিস আছে, পাঞ্জাবি আছে, কুর্তির পিস। আমার আছে রীতা সমাদ্দার, দমদম। আমার নাম তৃপ্তি দেবনাথ। আমি বাগুইহাটিতেই থাকি। আমার বুটিক বাগুইহাটি। আমার সমস্ত হাতের কাজের ওপরে হ্যান্ড স্টিচ, হ্যাঁ, সমস্ত সব হাতের কাজ, হ্যাঁ, কাঁথা স্টিচ, বিভিন্ন স্কার্ট, টপ এবং হোমমেড আচার, ব্যাগ, সমস্ত আমার নিজস্ব প্রোডাক্ট একদম। নমস্কার, আমি মৌসুমী রায় কর্মকার। আমি দিদির বহু পুরনো ছাত্রী, প্রায় 25 বছরের কাছাকাছি। আমি ছোটবেলা থেকেই ওনার কাছ থেকে গান শিখি। ওনার কাছ থেকে যতটুকু শিক্ষা পেয়েছি সারা জীবন আমার সেটা পাথেয় হয়ে চলছে এবং চলবে। আগামী দিনেও আমি দিদির সঙ্গেই থাকবো। ছোট থেকে খুব ভালো লাগে আমার দিদির কাছে গান শিখতে। দিদির মতো একজন গুরুকে পেয়ে আমরা গর্বিত। আমি সুস্মিতা। আমি দিদির কাছে অলমোস্ট 4 ইয়ার্স ধরে গান শিখছি এবং দিদি আমাদেরকে সব রকম গান শেখান, ক্লাসিক্যাল থেকে নিয়ে শুরু করে নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, ফোক সং। এবং দিদির অনুপ্রেরণা এবং আশীর্বাদে আমরা অনেক মঞ্চে প্রোগ্রামও করি, দিদির সঙ্গেও করি। দিদি আমাদেরকে পুশও করেন প্রোগ্রাম করার জন্য, যেগুলো করে সত্যি আমাদের এক্সপিরিয়েন্স এত সুন্দর হয়, খুবই ভালো লাগে। তো আমি দিদির সঙ্গে সর্বদাই থাকবো এবং গান শিখে যাব। আমি ঝুমা নস্কর। আমি দিদির সাথে 15 বছর ধরে রয়েছি। দিদির গান শেখানো তো যেটা আছেই, সেটা শিক্ষিকা হিসেবে যেটা আছে, কিন্তু দিদি হচ্ছে আমার একটা বন্ধু। বন্ধুর মতো দিদির সাথে আমি মিশি এবং বন্ধুর মতো দিদিও আমার সাথে মেশে। দিদি কাউকেই কোনোদিন ছাত্রছাত্রী হিসাবে দেখে না, সবাই হচ্ছে দিদির বন্ধু, দিদির বোন, দিদির ভালোবাসার মানুষ। সবাই আমরা চাই দিদির কাছে সারা জীবন থাকতে, দিদিও যেন আমাদের পাশে থাকে, এটাই আমরা চাই। আমি কাকুলি ভট্টাচার্য। খুব অল্প দিন, আমি যেমন স্কুলের টিচারকে মিস বলি, এখানে মিসকে আমি সেই আবেগটা, অনুভূতিটা আমি অনুভব করেছি, আমি মিস বলি। এবং খুব অল্প দিন আমি এখানে আছি এবং বুঝতে পেরেছি যে এটাই প্রকৃত সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান। এটাই সব টিচারের কাছে সমস্ত কিছু, যা কিছু একদম A to Z যদি কিছু শিখতে হয় তাহলে মিসেরই হাত ধরতে হবে, আমাদের সম্পা মিসের হাত ধরতে হবে, এটাই বলতে চাইছি। দেখি বিজ্ঞানের উপর মেলা হচ্ছে, আমরা শীতকালে মেলা তো আমরা থাকি উৎসবে। তো আজকে এই বিজ্ঞাপন মেলা আপনাদের কোনো ক্লাব, সায়েন্স ক্লাব তরফ থেকে হচ্ছে, কি বলবেন আজকের দিনটাকে? আচ্ছা, আজকের দিনে বলতে চাই, আমাদের এই জেসিবো সায়েন্স ক্লাব থেকে প্রতি বছর আমরা বিভিন্ন শ্রেণীর বাচ্চাদের নিয়ে বিজ্ঞান মেলাটা করে থাকি। মেইন উদ্দেশ্যটা হচ্ছে বিজ্ঞান প্রতি বাচ্চাদের উৎসাহিত করা। এখন যেভাবে মোবাইলে এডিকশন হয়ে যাচ্ছে, সেখান থেকে বাচ্চাদের বাঁচানোর জন্য
বাচ্চাদেরকে আমরা বিজ্ঞানের বিভিন্ন মডেল ওদের ওদের ভিতর ক্রিয়েটিভিটিটা জাগিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে ওরা অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারে, আবিষ্কার করতে পারে। সেটাই হচ্ছে আমাদের টার্গেট। তো এটাতে বাচ্চারা উৎসাহিত হয় আর প্রতিদিন আসছে, করছে, এটাই ওটা ভালো লাগছে। এটাই আমার বড় পাওয়া, যে তারা যে উৎসাহ নিয়ে করছে, এগিয়ে যাচ্ছে, নিজেদের মতো করে ভাবনা চিন্তা করে মডেল তৈরি করছে, এটাই আমার অনেক বড় পাওয়া। এবং আমি চেষ্টা করছি যাতে সমাজে বাচ্চারা এভাবে এখানে কতগুলো মডেল আছে? এখানে 10খানা মডেল আছে, কিছু ডিসপ্লে থাকে, প্রতি বছর নতুন নতুন মডেল থাকে। এবং আমাদের মেইন টার্গেট যেটা থাকে সেটা হলো যে প্রত্যেক জীবনে বিজ্ঞানকে ব্যবহার। একটা জলের বোতল আমরা খেয়ে ফেলে দিই, ওই বোতলটাকে আমরা রিউজ করছি, এখানে বিভিন্ন মডেলের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখানে সবচেয়ে বড় বিজ্ঞানের যে বাইরে একটা টেলিস্কোপ রাখা আছে, যেই টেলিস্কোপে আমরা বিজ্ঞানী যারা আছে তারা পৃথিবীর নানা রকম, ও আপনার যে ছাত্র আছে তিনি বলছিলেন কিছু ফ্লুরোস্কোপ দেখা যাচ্ছিল, দেখা যাচ্ছে, সেই ব্যাপারে কিছু যদি বলেন। আসলে টেলিস্কোপ, এখন তো শীতকাল চলছে, শীতকালে মাঝে মাঝে ফগটা বেড়ে যাচ্ছে, এয়ার পলিউশন, দূষণটা, প্লাস এই যে লাইটটা, এগুলোর কারণে এখানে প্রচুর তারা আছে, সেই আলোগুলো আসছে কিন্তু প্রচুর দূষণ, ফগ, এগুলোর জন্য এখানে ফোকাস হতে পারছে না। তবুও আমরা চাঁদ দেখিয়েছি, 5-7 দিন চাঁদ দেখিয়েছি, এখন চাঁদ আসছে না, কিন্তু জুপিটারকে প্রতিদিন আমরা দেখাচ্ছি। আজকে একটু পলিউশনের জন্য জুপিটারটা আসতে দেরি করছে, আশা করি কিছু পেয়ে যাবো। থ্যাংক ইউ। 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে মেলা, তো জমজমাট, গান চলছে প্রতিদিনই, গান এবং কবিতার মধ্যে দিয়ে, কি বলবেন? আমাদের মেলা, বাগুইহাটি মেলা, তো আপনারা সবাই জানেন বাগুইহাটি মেলার ঐতিহ্যই আলাদা। আর বাগুইহাটি মেলা, এবছরের বাগুইহাটি মেলা 2026 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত চলছে। আর দেখতে দেখতে 10টা দিন যে কিভাবে কেটে গেল আমরা নিজেরাই সেটা বুঝতে পারলাম না। এত সুন্দর মেলাটা আমাদের হয়, আমরা নিজেরাই এটার জন্য গর্ববোধ করি। আর আমাদের মেলাতে সব রকম মানে আনন্দদায়ক অনুষ্ঠান, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান রেগুলারই কিছু না কিছু হচ্ছে। হ্যাঁ, আমাদের মেলা 33 বছরের মেলা আজকে পদার্পণ করেছে, আর 5 দিন বাকি আছে। সবাই আসুন, খুব ভালো করে মেলাটা সবাই উপভোগ করুন। শীত এখনো খুব ঠান্ডা আছে, সকল দর্শককে বলবো রেগুলার আসুন আপনারা। আর বলবো যে আমাদের বাগুইহাটি মেলার বিভিন্ন রকম স্টল দিয়েছে, খুব সুন্দর সুন্দর স্টল বসে, সেখানে আপনি শাড়ি থেকে আরম্ভ করে উলেন জামা কাপড় থেকে আরম্ভ করে, আর তারপর বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে। কালকে আমাদের আঁকা প্রতিযোগিতা আছে, তারপর রান্নার প্রতিযোগিতা আছে। আপনারা সবাই আসুন, মেলাটাকে ভালো করে উপভোগ করুন এবং আমাদের সাথে থাকুন, আমাদের সহযোগিতা করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। মেলায় ঘুরতে ঘুরতে আপনাদের স্টলের কাছে এসেছি। স্টলে কি কি রেখেছেন এবং বাঁকুড়ার ঘরানায় অনেক প্রোডাক্টস আছে, কি বলবেন আজকে? আপনার নাম দিন। আমি বাঁশি বুটিক থেকে বলছি। এইখানে সমস্ত হাতে তৈরি করা সমস্ত প্রোডাক্টস রয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলো জুটের সমস্ত, এগুলো পিওর হ্যান্ডিক্রাফট বা হ্যান্ডক্রাফটেড জুট মেটেরিয়ালস, মানে সমস্ত হোম ডেকর্স এগুলো আছে। এগুলো বিভিন্ন আছে, হাতি আছে, ঘোড়া আছে, বড় ঘোড়া আছে। এগুলো কিরকম দাম গণেশ, পড়ে মোটামুটি প্রাইস? এইগুলো পেয়ারে 150 থেকে 200 দিয়ে শুরু স্যার। বড়গুলো মোটামুটি? বড়গুলো মোটামুটি 5-6 হাজার। তাছাড়াও আমাদের সমস্ত এই হ্যান্ডক্রাফটেড শোপিস ছাড়াও সমস্ত শাড়ি রয়েছে, যেগুলো নিজস্ব সমস্ত দিদিরই সমস্ত নিজস্ব সমস্ত কিছু, মানে মস্তিষ্ক প্রসূত জামা, ছেলেদের, এই মেয়েদের ইয়ে রয়েছে, ফিউশন ড্রেস রয়েছে, ছেলেদেরও সেরকম ড্রেস রয়েছে, চাইলে পরতে পারেন। মেয়েদের তো প্রচুর রয়েছে, ইউনিক মানে ডিজাইনার ড্রেসেস আছে। আপনি কি এখানকার? আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। নমস্কার, আমরা ব্রেনএমে নিউরো ব্যালেন্স, আমাদের একটা নতুন স্টার্ট আপ। তো আমরা ব্রেনে বিসিআই প্রজেক্টের উপর কাজ করছি। বিভিন্ন রকম মেডিটেশনের প্রজেক্ট রয়েছে আমাদের জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি দেখাতে বলবো যে ব্রেনের অ্যাক্টিভিটি ইইজি এখানে মেজার করা হচ্ছে, প্লাস ইসিজিও মেজার করা হচ্ছে। এবং এর মাধ্যমে মেডিটেশন সেশনের পরে আমরা ইলেকট্রোডসের মাধ্যমে ব্রেন ওয়েভসকে মেজার করে বলে দিতে পারবো যে কার মেন্টাল স্টেট কিরকম রয়েছে, এবং তাকে বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সির মাধ্যমে
মেন্টাল স্টেটকে ব্যালেন্স করতে হেল্প করতে পারবো। তো আমাদের বাগুইআটিতে রেলপুকুরে পপুলার ক্লিনিকে এই মুহূর্তে এই অ্যাক্টিভিটিগুলো করানো হচ্ছে বিভিন্ন রকম সেশনের মাধ্যমে। এটা কোনো মানে মেডিকেল কিছু আমরা ক্লেম করছি না, বাট যারা ফোকাস করতে চাইছেন বা মেডিটেশন করতে চাইছেন আরো বেটার ভাবে, তো তারা আমাদের এই টেকনোলজিটা ইউজ করতে পারে। ফ্যাশন, আমি আছি এখন বাগুইহাটি মেলাতে। আমার কাউন্টারে আপনারা পেয়ে যাবেন গোল্ড প্লেটেড ডিজাইনার ব্লাউজ, শাড়ি আর উইন্টারের কিছু কালেকশন। আমরা আছি 15 জানুয়ারি পর্যন্ত। আমার নাম হচ্ছে আয়ুষ নায়ক, আমি কোন স্কুলে পড়ি? শ্রী সুভাষ চিন্তা সদন, ভাঙ্গুর কোন ক্লাস? 6। এবার বল তুমি। হচ্ছে রুদ্র নায়ক, আমি কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরে পড়ি, আমি 5 ক্লাসে পড়ি। নমস্কার, আমার নাম দীপদাস, আমি দমদম পার্ক হাই স্কুলে পড়ি। স্কুলটার নাম কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির। আমি এই বছর 10-এ উঠলাম। আমার আর আমি কৃষ্ণপুর বয়েজ স্কুলে পড়ি 6 ক্লাসে, আমার বয়স হচ্ছে 11। সন্দীপ দাস, কৃষ্ণপুর আদর্শ মন্দিরে বিদ্যালয়ে পড়ি। আর এই বছর আমি এইটা উঠি। ভাই দাস, আমি কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির পড়ি, ক্লাস 10। এই বিকেল থেকে প্রায় ছিলাম, তাই সম্পাদককে নিয়ে গান শুরু হয়েছে, একের পর এক শিল্পী গাইছে। আর মেলা মানেই জানি গান এবং আড্ডা। তো আমি আরো শিল্পীদের সঙ্গে একটু পরিচয় দিয়ে নিই আজকে বিএনটিভি দর্শকদের মাধ্যমে, যারা দেখেন এই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ। পরিচয়টা করিনি ম্যাডামের সঙ্গে। ম্যাডাম কোথা থেকে এসেছেন এবং আজকে এই বাবুয়াটি মেলায় অনুষ্ঠান কি বলবেন? আমরা এসেছি হাওড়া থেকে। আমার স্কুলের নাম হচ্ছে শরৎপল্লী অঞ্জলি সঙ্গীত কলা কেন্দ্র। আমাদের একটা ব্রাঞ্চ এখানেও আছে, হ্যাঁ, যেটা এই দিদির বাড়িতে। আমরা এখানে বিগত কয়েক বছর ধরেই অনুষ্ঠান করছি এই বাগুইআটি মেলায়। আমরা ভীষণ ভালো লাগে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আর আমরা যে এতবার সুযোগ পাচ্ছি, এটার জন্য আমরা মেলা কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ। খুব সুন্দর পরিবেশ আর খুব সুন্দর অনুষ্ঠান, সেটা নিয়ে বলার কিছু নেই। সরকার, গোপা দে, উলু দাস, ঘোষ, জয়িতা দে, রাজু সরকার। ভট্টাচার্য, আমি কলেজ স্টুডেন্ট। তো আমি ফার্স্ট ইয়ার। তো আমি এখানে জাস্ট কেমিক্যাল রিঅ্যাকশনের জাস্ট এক্সোথার্মিক রিঅ্যাকশনের একটা প্রজেক্ট দেখাচ্ছিলাম ভলকানিক ইরাপশন দিয়ে। কোন কলেজ? এটা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। টেকনো ইন্ডিয়া। ইস্তিয়াক আমার নাম, আমি কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরে পড়ি, ক্লাস 12-এ কারেন্টলি। আর আমি সোডিয়ামের সাথে জলের একটা নর্মাল রিঅ্যাকশন দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি। আর কি আমার নাম অনুষ্কা মুহুরি, আমি ক্যানাডিয়ান পাবলিক স্কুলে পড়ি, ক্লাস 10-এ। আমি মাইক্রোস্কোপে কার্ডিয়াক মাসল কিভাবে হয় মানে দেখা যায়, ওটাই দেখাচ্ছিলাম 10-এ। টিভি কালকে ছিলাম রবীন্দ্র সদন নন্দনে, আজকে থাকবো বাবুয়াটিতে। আর এই সম্পাদির পুরো যে 4টে গান বা 5টা গান আমরা রেকর্ড করেছি, পুরোটাই বেঙ্গল ন্যাশনাল টিভি আর জিৎ লাইফস্টাইল ব্লগের মাধ্যম দিয়ে আমরা তুলে ধরবো। আমরা আপাতত বাবুয়াটি, ব্যুরো রিপোর্ট, কলকাতা। বিদ্যামনে পড়ি, আমি ক্লাস 5-এ পড়ি, আর এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। বলবো, আমার নাম হচ্ছে করণ নায়ক, আমি দমদম পার্ক বয়েজ স্কুলে পড়ি, কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির, আমার ক্লাস হচ্ছে 8। এটা আমাদের প্রজেক্ট। হচ্ছে শুভঙ্কর দাস, আমি কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরে পড়ি 6-এ। নাম হচ্ছে শুভম নায়ক, আমি কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরে পড়ি, আমাদের এটা হচ্ছে প্রজেক্ট। আমার নাম হচ্ছে শুভম নায়ক, আমি কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরে পড়ি, আর এটা হচ্ছে আমার প্রজেক্ট। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।